নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি এগ ডেভিল বা ডিমের ডেভিল। এই ধরনের রেসিপি আপনারা সন্ধেবেলা চায়ের সঙ্গে বাড়ির সকলকে পরিবেশন করতে পারেন। বড় থেকে ছোট সকলেই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই ডিমের ডেভিল কিভাবে বানাচ্ছি। ডিমের ডেভিল বানানোর জন্য আমি এখানে 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। 3টে ডিম সিদ্ধ করে নেওয়ার পর আমি ডিমগুলোর মাঝ বরাবর সুতো দিয়ে কেটে দিয়েছি। সুতো দিয়ে কেটে নিলে ডিমগুলো কিন্তু একদম সমানভাবে কেটে যাবে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি 2 টিস্পুন আদা বাটা, 2 টিস্পুন লঙ্কা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি। আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, রসুন বাটা আর আদা বাটা। এবারে সমস্ত মশলাটাকে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। মশলাটা হালকা ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ আর দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। নুন আর হলুদটাকে সব কিছুর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল অ্যাড করলাম, যাতে করে মশলাটা একটু ভালো করে কষানো যায়। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এইভাবে আলুটাকে আমি 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা। এই ভাজা মশলাটার মধ্যে রয়েছে গোটা ধনে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এই সমস্ত উপকরণগুলো প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়েছি, তারপরে সেটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে ব্যবহার করেছি। এই ভাজা মশলাটা অবশ্যই কিন্তু এতে ব্যবহার করবেন, তাহলে ডিমের ডেভিলটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। আলুটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। আমি এখানে আরও একটা প্লেট নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ ময়দা। এবারে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, কিছুটা পরিমাণে হলুদ আর কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এর একটা পাতলা ব্যাটার আমি বানিয়ে নেব। এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস। এবারে এই আলুটার থেকে কিছুটা পরিমাণে আলু আমি তুলে নিচ্ছি। প্রথমে 2 হাত দিয়ে এটাকে গোল করে নিচ্ছি, তারপরে হাতের তালুতেই চাপ দিয়ে দিয়ে এটাকে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবারে থালার উপর রেখে এটাকে আরও ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু হাতের ওপরেও এটা করে ফেলতে পারেন। এবারে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে এর ওপর দিয়ে আলুটা দিয়ে ডিমটাকে ভালো করে মুড়িয়ে দিতে হবে। সম্পূর্ণ ডিমটাই আলু দিয়ে খুব সুন্দরভাবে মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা আমি হাতের ওপরেই করে নেব। আমি আবারও একইভাবে গোল করে নিয়ে হাতের তালুতে এটা রেখে চাপ দিয়ে দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবারে এর ওপর ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়া হয়ে গেছে। এবারে আলুটা দিয়ে ডিমটাকে ভালো করে মুড়িয়ে দেব। দেখুন এটাও আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে।
সবগুলোই আমি একইভাবে বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ময়দা আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারটা ভালো করে ডিমের ডেভিলের চারিদিকে মাখিয়ে নিতে হবে। ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটা ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বসটা এর ওপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে চারিদিকটা খুব ভালো করে মাখানো হয়ে যায়। দেখুন চারিদিকটা খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্বস মাখানো হয়ে গেছে। আমি আবারও এটাকে কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আমি এগুলোকে ডবল কোট করব। আপনারাও কিন্তু এগুলো ডবল কোটই করে নেবেন। আমি আবারও একইভাবে ব্যাটারটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি। দেখুন চারিদিকে খুব সুন্দরভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আবারও আমি এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি এর ওপরে আবারও ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস চারিদিকে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। সবগুলোই আমার রেডি। এবারে ভেজে নেব। ভাজার জন্য আমি ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এক এক করে ডিমের ডেভিলগুলো ছেড়ে দিচ্ছি। এবারে এগুলোকে উল্টে পাল্টে চারিদিক লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে এগ ডেভিল বা ডিমের ডেভিল। এগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এই একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। রেডি হয়ে গেছে আমার এগ ডেভিল বা ডিমের ডেভিল। আমি সবগুলো পরিবেশন করে দিয়েছি। দেখতে ভীষণই সুন্দর লাগছে, খেতেও অসম্ভব ভালো হয়। তাই আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।